সলিন হাদিস নাম্বার 1073 নাম্বার হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, খুব মন দিয়ে শোনেন কথাটা। আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হুজুর এমন কেউ নাই যে আমারে হাত ধইরা মসজিদে আনতে পারে, এমন কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তাই নাকি? কয়, হ্যাঁ হুজুর, আমি অন্ধ মানুষ, আসতে পারি না। নবীজি এই কথা শোনার পর কয়, তুমি কি বলতে চাও সেটা কও। বলে, হুজুর আমি কি ঘরে নামাজ পড়লে হবে? চিন্তা করেন, একজন অন্ধ সাহাবা মসজিদে না আইসা ঘরে নামাজের অনুমতি আছে কিনা এই অনুমতি চাইতে নবীর কাছে যাচ্ছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় এলাকার কেউ কোনো কারণ ছাড়া জামাত ছেড়ে দিতে হলে ইমামের অনুমতি লাগবে। হ্যাঁ, কোনো উজর থাকলে, যে হুজুর আমার জ্বর হয়েছে, আমার আমাশা, আমার ডায়রিয়া, এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম মানি হলো এলাকার ধর্মীয় নেতা হওয়া। ধর্মীয় কোনো কাজে কমতি করা যাবে কিনা এই মাসালা ইমাম থেকে জিজ্ঞাসা করতে হবে। অন্ধ সাহাবা গিয়া নবীজিরে বলে, হুজুর আমি জামাতে আসবো না। নবী যদি ইমাম, এক তো নবী আবার মসজিদের ইমাম। তো নবীজি কয়, কি বলতে চাও? কয়, হুজুর আমি যদি ঘরে নামাজ পড়ি হবে না? ফারাখাসা লাহু ফায়ুসাল্লি ফিল বাইত। নবীজি বললেন, ঠিক আছে, তুমি ঘরে নামাজ পড়ো, নামাজ আদায় হয়ে যাবে। কথা কি এতটুকু বুঝে আসছে সবার? বাকিটা কিন্তু বলি নাই, হাদিস এতটুকু বুঝে আসছে। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করলেন, দাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, হাল তাসমাউন নিদা, তুমি যে মসজিদে আসো না, না আসার অনুমতি চাইলা, ঘরে নামাজের অনুমতি চাইলা? জি হুজুর, আপনি মাত্র অনুমতি দিয়েছেন, আমি ঘরে নামাজ পড়ব। আল্লাহ নবী কয়, হাল তাসমাউন নিদা, মুয়াজ্জিন আজান দিলে আজান ঘর থেকে শুনতে পাও কিনা? জি শুনি। কয়, ফাজিব, তাহলে মসজিদে আসো। কোথায় আসো? আপনার এই জায়গায় অন্ধ কয়জন আছেন? অন্ধ সাহাবাকে নবীজি ঘরে নামাজের অনুমতি দেয় নাই। এখন আমরা যারা চোখ মেলে আছি, ভাই আজকে মেহেরবানি করে কথাটা চিন্তা করেন, একজন অন্ধ সাহাবাকে ঘরে নামাজ পড়ার অনুমতি নবী দেয় না। আজান শোনো, কয় হ্যাঁ, মসজিদে আসো। তাহলে আমি আপনি আজান শোনার পর মসজিদে আসাটা গুরুত্ব কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে, পুরুষ যারা আছি আমরা, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আরেকটা ভালো কাজ করা। গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে আরেকটা ভালো কাজ করা। কি ভালো কাজ করা? নবীজির সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ও আতবিস সাইয়্যাতাল হাসানা, আবু যর গুনাহ যদি হয়ে যায়, রাতের আধারে যদি গুনাহ হয়ে যায়, দিনের আলোতে যদি গুনাহ হয়ে যায়, পানির নিচে যদি গুনাহ হয়ে যায়, উপরে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে নাও, তামহুহা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে খতম করে দেয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, এটা গুনাহ মাফের 9 নাম্বার একটা উপায় বললাম। গুনাহ হয় সাথে সাথে ভালো কাজ। এখন আপনারা নগদ ভালো কাজ কি করবেন, একটা উপায় শিখিয়ে দেয় আপনাদেরকে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। গুনাহ হয়ে গেলে সাথে সাথে এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়বেন যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে এটা পড়বেন। এখন আপনারা এখন থেকে নিয়ত করবেন, গুনাহ খালি বেশি করবো আর এটা পড়বো। কি বলেন? না, বরং বাংলাটা এমন হবে, গুনাহ হয়ে গেলে এটা পড়বো। গুনাহ করবো আর পড়বো এমন না, বাংলাটা গুনাহ হয়ে গেলে এটা পড়বো। বুঝে আসছে কথাটা? গুনাহ হয়ে গেলে ভালো কাজ সাথে সাথে করবো, ভালো কাজ সবসময় করবো, গুনাহ হয়ে গেলেও ভালো কাজ করবো। আমি খারাপ কাজ করবো আর ভালো কাজ করবো, ব্যাপারটা কিন্তু এমন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার গুনাহ মাফের উপায়, আল্লাহর জিকির হয় যে মজলিসে, ওই মজলিসে বসা। আপনারা যে মাহফিলে বসে রয়েছেন, এটা জিকিরের মজলিস। মাদ্রাসা, আপনাদের এলাকা মাদ্রাসা আছে না? বিবারিয়া, সিলেট তো মাদ্রাসা ভরা। মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ায় 24 ঘন্টা জিকিরের মজলিসে থাকে। হ্যাঁ, এবার চিন্তা করেন মাদ্রাসা ছাত্র উস্তাদদেরকে নিয়ে, হয়তো কোরআন পড়ায়, না হয় কোরআন পড়ে, হয়তো হাদিস পড়ায়, না হয় হাদিস পড়ে। মাদ্রাসাতে এই কাজ। এখন বলতে পারেন, হুজুর মাদ্রাসা ছাত্রদেরকে কি মনে হয় ঘুম নাই?
মাদ্রাসার ছাত্ররা যখন ঘুমায় ওই ঘুমও ইবাদত। হ্যাঁ, আপনারাও যদি ঘুমান ঘুম ইবাদত হবে। কি সিস্টেমটা কি বলবো? সাধারণ যার আলেম ছাড়া অন্যরা হাত তুলেন তো, আলেম ছাড়া অন্যরা, মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামান। আলেম সাহেব ছাড়া অন্যরা যারা আছেন আপনারাও কি 24 ঘন্টা ঘুমের মধ্যেও যেন আপনাদের সওয়াব এটা চান? আলেমরা তো সারাক্ষণ কোরআন হাদিস পড়াইতেছে, সওয়াব হইতিস। আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দিই। মান সাল্লাল ইশা ফি জামাআ, এশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ে, কোন নামাজ? জামাতের সাথে পড়ার পর ঘুমায় গেছে, ফাকাদ নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব পেয়ে যায়। আপনি কি দাঁড়ায় রয়েছেন না ঘুমায় রয়েছেন? এশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন। আপনারা যারা ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ নবী কয় দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এশার নামাজের পর কোন নামাজ? ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, ফাকাদ নামা সাল্লা লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যায়। হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সাল্লাল লাইলা কুল্লাহ, নবীজি বলেন সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া। তাহলে সাধারণ পাবলিক যারা আছি আমরা, বলেন আমরাও রাতে ঘুমায়া ইবাদতের আমাদের সুযোগ আছে না নাই? তাহলে মা বোনরা আপনারা সবাই, আমরা মা বোনরা ঘরে বাস নামাজ পড়বে, তারা এশার নামাজ পড়ে উঠে ফজরের নামাজ পড়বে, তারাও ইবাদতের সওয়াব পাবে। পুরুষ যারা আছি মসজিদে জামাতের সাথে এশার নামাজ পড়বো, উঠে আবার জামাতের সাথে ফজরের নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। তাহলে শুধু হুজুররা সওয়াব পাবে না, আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি, আল্লাহর একদল মনোনীত ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ হলো এলাকার মধ্যে যত রাস্তা, প্রত্যেকটা রাস্তায় ওই ফেরেশতারা হাঁটতেছে, বিচরণ করতেছে আর আল্লাহর জিকিরকারী মজলিস খোঁজে। আপনাদের এলাকার আশেপাশের যত রাস্তা, এক এক রাস্তায় ফেরেশতারা হাঁটতেছে আর ফেরেশতারা তালাশ করে কোথায় আল্লাহর জিকিরের মজলিস হয়। দৌলতপুরের ওলামায়ে কেরাম আর যুব সংঘকে আপনারা প্রচুর পরিমাণ অভিবাদন দেওয়া দরকার, মারহাবা দেওয়া দরকার, দোয়া করা দরকার। রমজানের পর এমন একটা আয়োজন করেছে, কেন? ইবাদত থেকে যেন দূরে না যান। রমজানে কিন্তু ইবাদতের ভালো একটা অভ্যাস হয়েছে সবার, এই এখনো অভ্যাসটা আছে। দেখেন ঈদের পরেও তারা আয়োজনটা করেছে, মানে মোটামুটি অভ্যাসটা এখনো আছে আমাদের। তো চেয়ারম্যান সাহেবের কথায় বুঝলাম অনেকে চেয়েছে এটা যেন না হয়। নাউজুবিল্লাহ, এটা ঠিক হয় নাই। ফেরেশতারা আপনাদেরকে তালাশ করতেছে, আমাদেরকে তালাশ করে, এটা কি আমাদের সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের? তো ফেরেশতারা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করে। এই রাস্তার ফেরেশতারা আপনার আমাদের দিকে তাকানোর পর যখন আমাদেরকে পেয়ে যায়, অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর কয়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এ ফেরেশতারা অন্যান্য রাস্তায় হাঁটার আর দরকার নাই, চলে আসো দৌলতপুর ওই মাঠের মধ্যে, নতুন বাজার মাঠের মধ্যে আল্লাহর একটা দল পেয়ে গিয়েছি যারা আল্লাহর জিকির করতেছে। ফেরেশতারা পুরা মজলিসটা বেষ্টন করে। আল্লাহ নবী বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মজলিসটা বেষ্টন করে। একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা, এইভাবে ফেরেশতাদের গোলাকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বিশ্বাস করেন, এই আমাদের মজলিসটা পুরাটাকে একদল ফেরেশতারা এইভাবে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে, মানে প্রথম আসমান পর্যন্ত। আল্লাহ আমাদের সম্পর্কে জানে কি জানে না? ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে। এ ফেরেশতাদের দল, মাজা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা নতুন বাজার মাঠের মধ্যে বসে কি করতেছে, কি বলতেছে, আল্লাহ সব জানে। এখন আপনাদের প্রশ্ন হয়, হুজুর আল্লাহ জানার পরেও কেন জিজ্ঞাসা করে? আল্লাহর উদ্দেশ্য হলো ফেরেশতাদেরকে সাক্ষী বানানো। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা কয়, আল্লাহ ইউসাব্বিহুনাকা, এরা আপনার তাসবিহ পাঠ করে। এই যে সুবহানাল্লাহ বললেন না, তাসবিহ। ওয়া ইয়াহমাদুনাকা, এরা আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলা হয় না এখানে? ওয়া ইউকাব্বিরুনাকা, এরা আল্লাহু আকবার বলে। ওয়া ইউমাজ্জিদুনাক, এরা আপনার বরত্ব বর্ণনা করে। আল্লাহ কয়, তাই? কয় হ্যাঁ। হাল রাউনি, আমাকে দেখছে?
ফেরেশতারা কয় না আল্লাহ দেখে নাই তো আপনাকে। আল্লাহ বলে কাইফা লাউ রাআউনি, তাহলে বলো তো দেখলি কি করতো? ফেরেশতারা কয় আল্লাহ কানু আশাদ্দাল্লাকা ইবাদা ওয়া আকসারালাকা তামজিদান ওয়া তাহমিদান, যদি দেখতো আরো বেশি বেশি ইবাদত করতো, আরো বেশি বেশি সুবহানাল্লাহ পড়তো। আল্লাহ কয় তাই নাকি? আল্লাহ তো জানে। এরপর আল্লাহ কয় মাযা ইয়াসআলুনানি, এরা কি চায়? তো ফেরেশতারা কয় আল্লাহ দৌলতপুরের ওলামায়ে কেরাম আর যুব সংঘ মিলা এটা আয়োজন করছে। তাদের আয়োজনের উদ্দেশ্য উভয় শ্রেণীর, আয়োজক এবং শ্রোতা উভয়ের উদ্দেশ্য আল্লাহ আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। কি এটাই তো আমাদের উদ্দেশ্য। তা আল্লাহ কয় জান্নাত জাহান্নাম এরা দেখছে? না মাবুদ, জান্নাত জাহান্নাম তো দেখেন, এই জন্য তো আপনি বলছেন অবিল আখিরাতিহুম ইউকিনুন, এরা আখিরাতকে বিশ্বাস করে মাবুদ, আখিরাতের কিছু তো তারা দেখে নেই। আল্লাহ কয় জান্নাত জাহান্নাম দেখলে কি করতো? ফেরেশতারা কয় জান্নাত দেখলে যেই নিয়ামত আপনি বানাইছেন কেউ আর গুনাহ করতো না, শুধু ইবাদতই করতো। জাহান্নাম দেখলে মাবুদ যেই জাহান্নাম আপনি বানাইছেন, জাহান্নামের ভয়ে অন্যান্য কাজ সব ভুলে গিলা শুধু আপনার কাছে সারাক্ষণ মাপ চাইতো। আল্লাহ কয় এত কিছু না দেখে বিশ্বাস করলো, আমারেও দেখে নাই মানলো, জান্নাত দেখে নাই তাও মানলো, জাহান্নাম দেখে নাই তাও মানছে, আমার নবীর কথা শুই না। কয় হ্যাঁ। এবার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা কিন্তু সাক্ষী দিছো? কয় জি মাবুদ আমরাই তো দিলাম। কয় ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো দৌলতপুর নতুন বাজারের মাঠে যারা আছে আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে জিকিরের মজলিসে বসলে আল্লাহ মাফ করে দেয়। এটা হলো আল্লাহর কাছে মাফ পাওয়ার 10 নম্বর উপায়।